চলো আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে গিয়ে মুভিং চার্জেস, মানে পুরো টপিকটাই মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, অর কেউ কেউ একে বলে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। খুব ইম্পর্টেন্ট পার্ট। আগের পার্টটা আমরা যখন পড়েছিলাম দেখেছিলি যে একটু থিওরি বেস ছিল, সব অঙ্ক করতে বলিনি। এখানে এই চ্যাপ্টারটায় সব অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্কই আমিই করিয়ে দেবো প্রায়, আর এক্সারসাইজে সব অঙ্ক করতে হবে, মোটামুটি সব অঙ্কই প্রায় করতে হবে। তবে ইন্টারেস্টিং, খুব মজা পাবি এই চ্যাপ্টারটা করে। না, এটা আলাদা পার্ট, এটা পুরোপুরি আলাদা পার্ট। অ্যাকচুয়াল লজিকে প্রথম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স আমাদের সিলেবাসে, তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা যেটা আমি এখন লিখেছি, তারপরে হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। তো ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটারটা তো আমাদের আগে হয়ে গেছে, তাই আমি এবার এটা করাচ্ছি আগে, পরে একদম। মানে সেইভাবে ইউনিট বলা যায় না, এগুলো ইউনিটের আন্ডারে পড়ে না। মানে ট্রুলি স্পিকিং ইলেকট্রোস্ট্যাটিক্স একটা ইউনিট, কারেন্ট ইলেকট্রিসিটি যদি একটা ইউনিট হয়, এটা আর আগে যেটা পড়িয়ে দিয়েছি টোটালটা মিলে আরেকটা ইউনিট। এবার বোঝা গেছে মোটামুটি? চলো, তো এটা মেইন চ্যাপ্টার। এটা চ্যাপ্টার নয়, এটার মধ্যে অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে। এটা এত তাড়াতাড়ি শেষ হবে না এই চ্যাপ্টারটা, এই পোর্শনটা। এটা খুব ইম্পর্টেন্ট। কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স যতটা ইম্পর্টেন্ট, এটাও ঠিক সেম তেমনি খুব ইম্পর্টেন্ট। ভালো করে বুঝবে, কোনো ডাউট হবে আমাকে বলবে। আমি চেষ্টা করব জয়েন্টেরও বেশ কিছু কনসেপ্ট এখানে দিয়ে দেওয়ার, যাতে জয়েন্টের ক্লাসে আমাদের সুবিধা হয়। চলো, প্রথমে বলে রাখি আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। তো ইন্ট্রোডাকশন ক্লাসে আমি যা বলবো ম্যাক্সিমামটাই প্রায় বইতে আছে, ম্যাক্সিমামটাই বইতে আছে। পরের ক্লাসগুলো থেকে তোরা ডিফারেন্স করতে পারবি, বইয়ের থেকে বইতে দেখবি অল্প দেওয়া আছে, আমরা আরো ডেপথে গিয়ে কাজকর্ম করব পরের ক্লাস থেকে। কারণ আজকে বেসিক্যালি ইন্ট্রোডাকশনটাই হবে, মানে ইন্ট্রোডাকশন মানে থিওরি, এবং এগুলো থেকেই বোর্ডে কোশ্চেনগুলো দেয়। তো চলো প্রথম দিনই শুরু করছি আজকে। আচ্ছা, একটা কথা আমি একটু জিজ্ঞাসা করে নিই, যখন কেউ এন্টার হতে চাইছে তখন কি তোদের কাছে নোটিফিকেশন আসছে না শুধু আমার কাছেই আসছে? শুধু আমার কাছে? তাহলে কিছু করার নেই, আমি ওই পারে গেলে যখন এন্টার করবে তখন আমার পক্ষে ওটা দেখা মুশকিল। যাই হোক, হ্যাঁ চলো শুরু করছি। ফার্স্ট ভালো করে বুঝবে, সহজ জিনিস। প্রথম কথা হচ্ছে, ভদ্রলোকের নাম হচ্ছে ওরস্টেড, OERS। গল্প বলছি এখন। ওরস্টেড, তো ওরস্টেড একটা এক্সপেরিমেন্ট করেছিল, তাই এটাকে বলা হয় ওরস্টেডস এক্সপেরিমেন্ট। কি করেছিল ভালো করে শুনুন। কি করেছিল? একটা ওয়্যার নিয়েছে, একটা ওয়্যার নিয়েছে। ওয়্যারের মধ্যে তলায় একটা ম্যাগনেটিক নিডল রেখেছে। একটা ওয়্যার নিয়েছে, ওয়্যারের তলায় একটা ম্যাগনেটিক নিডল রেখেছে। এক মিনিট, আমি একটু এখন বারবার একটু পেছনের দিকে আসতে হবে এইদিকে, কারণ অনেকে এন্টার করতে চাইছে। চলো, সাউন্ড কেটে যাচ্ছে। হ্যাঁ সাউন্ড কেটে যাচ্ছে, ছবিটা ঠিক দেখা যাচ্ছে কিন্তু সাউন্ড কেটে যাচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে? একটু ঠিক আছে এবার? করি? দেখো তাহলে কি করেছে, একটা হচ্ছে ম্যাগনেটিক, সরি একটা ওয়্যার নিয়েছে, এমনি ওয়্যার, প্লেন তার, এই যে তার দেখতে পাচ্ছি এই সাইডে, যাই না দেখতে পাচ্ছিস কিনা, যাই হোক এরকম একটা তার রেখেছে, তার তলায় একটা ম্যাগনেটিক নিডল রেখেছে। দেখছে ম্যাগনেটিক নিডলটা নর্মালি আছে, কিছু করছে না। যেই এখান দিয়ে কারেন্ট ফ্লো করিয়েছে, এবার এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, অমনি দেখছে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট হচ্ছে। মানে এটা এরকম ছিল, এটা এবার এরকম হয়ে গেল, কথার কথা এরকম হয়ে গেল। কিরকম হলো বা জানার দরকার নেই, মানে ডিফ্লেক্ট হলো। শুধু তাই নয়, আরো একটা জিনিস দেখলো। কি দেখলো? কারেন্টের ডাইরেকশন যদি চেঞ্জ করে দেয়, তাহলে ডিফ্লেকশনটা অপোজিট হয়ে গেছে। মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এরকম করলে ছবিটা হয়ে গেল এটা বি, সরি এটা এ, এটা বি। বল বুঝলি কিনা এত অব্দি? তাহলে আবার বলছি কি লজিক। এক মিনিট, কেউ কিছু বলছে স্যার, সাউন্ড খুব কেটে যাচ্ছে আবার। চলো এবার বলছি
শোনো, তাহলে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার নিলাম, তার তলায় আমি একটা ম্যাগনেটিক নিডল রাখলাম। দেখা গেল, আমি না, ওরস্টেড করেছিল এক্সপেরিমেন্টটা প্রথম, দেখা গেল যদি ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট করছে। তার মানে শিওর শর্ট ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ওর আশেপাশে, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা ওর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে, যে ফিল্ডের জন্য এই ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট হলো। বলো বুঝলে কিনা? হ্যাঁ না বলো। কোন দিকে ডিফ্লেক্ট হয় ওরকম কোনো রুল আছে? হ্যাঁ, কোন দিকে ডিফ্লেক্ট হয় ওরকম কোনো রুল আছে? না এখনো পর্যন্ত কোনো রুল আমি শেখাইনি, সবে তো শুরু হলো ক্লাসটা, আমি তো আস্তে আস্তে এগোবো। এখনো পর্যন্ত শুধু ডিফ্লেক্ট হলো, কোন দিকে হবে সব শিখবো আস্তে আস্তে। তাহলে আপাতত এটা বোঝা গেল যে যদি কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে সেই কারেন্টটা ওর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, যে ম্যাগনেটিক ফিল্ড ওই ম্যাগনেটিক নিডলটার সাথে ইন্টারঅ্যাকশন করে ম্যাগনেটিক নিডলটাকে রোটেট করা। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে প্রুভ হলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড ইন ইট সারাউন্ডিং স্পেস। আমি নোট দিয়ে দেবো, এই নোটটা আমি যা বলছি তাই লেখা আছে, তো এইটা ওই ইয়ের মতো নয়, ম্যাগনেটিজম এন্ড ম্যাটারের মতো নয় যে অনেকটা ডিফার করবে, একদম তাই। আমি নোটটা দিয়ে দেবো, তখন তাতে সব লেখা আছে জিনিসগুলো। শুধু তাই নয়, ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো সেই ম্যাগনেটিক ফিল্ডটা আবার ডিপেন্ড করে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে তার উপর। বলো বুঝলে কিনা? হ্যাঁ না বলতে হবে। তাহলে আমাদের ওরস্টেড এক্সপেরিমেন্টের কনক্লুশন, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড in its surrounding space, and the magnetic field, direction of magnetic field depends on the direction of current flowing through that wire. This is the actual conclusion of Orsted's experiment. Clear idea? Yes sir. Yes sir. একটু আমি একই কথা আমি একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করছি, ভালো করে শুনবে। একই কথা আমি একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করছি, যারা প্রথম ঢুকলি তারা এখনো শুনলে বুঝতে পারবি। শোন কি বলছে আবার, এবার এটা আমি বোঝাচ্ছি, এটা ওরস্টেড নয়, ওরস্টেড এইভাবে এক্সপেরিমেন্ট করেছিল। এবার আমি বোঝাচ্ছি কি, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ইচ্ছা করে ধরেছি, যা ইচ্ছা শেপ ধরতে পারি। এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই, এর পাশে আমি একটা চার্জ রাখলাম কিউ। কিসে আছে চার্জটা? রেস্টে আছে, চার্জটা রেস্টে আছে। কি দেখা যাচ্ছে? নো ফোর্স অ্যাক্টস অন ইট। খুব ইম্পর্টেন্ট থিং, ভালো করে বোঝ। আমি একটা ওয়্যার রাখলাম, তার মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তার পাশে আমি একটা চার্জ রাখলাম, চার্জটা রেস্টে আছে। দেখা যাচ্ছে চার্জটার উপর কোনো ফোর্স অ্যাক্ট করছে না, মানে চার্জটা যেরকম ছিল সেরকমই আছে। এরপরে পরে কি করলাম ভালো করে দেখি, পরে কি করলাম, পরে সেম রাখছি। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, আমি পুরো চ্যাপ্টারটার বেসিক জায়গাটা ওকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে সেম জিনিস থাকলো, কারেন্ট ক্যারিং ওয়্যার, ইচ্ছা করে বেকাতেরা ধরেছি। এটা রেস্টে ছিল, কিন্তু এবার আমি চার্জটাকে একটা ভেলোসিটি দিলাম, চার্জটাকে একটা ভেলোসিটি দিলাম। দেখা যাচ্ছে তাহলে চার্জটা মুভিং, এটা বোঝা যাচ্ছে। এটা রেস্টে ছিল, এটা মুভিং। দেখা যাচ্ছে চার্জটা এরকম যাচ্ছে না, চার্জটা একটা এইভাবে ঘুরছে, মানে চার্জটা ডিফ্লেক্ট হচ্ছে, যে পাথে যাওয়ার কথা সেই পাথে যাচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে ফর, এখানে লিখছে একটু বড় করে, ফর মুভিং চার্জ
there is a finite force, finite মানে সেগুলো আমরা ক্যালকুলেট করব, force acting on it, তার মানে যদি চার্জ মুভিং এ রেস্টে থাকে তাহলে এর উপর কোনো ফোর্স নেই, যদি চার্জ মুভিং এ থাকে তাহলে এর উপর একটা ফোর্স হয়। তার মানে মুভিং চার্জ একটা ফিল্ড জেনারেট করে, সেই ফিল্ডটাই ম্যাগনেটিক ফিল্ড। আর দেখ এই কথা আর এই কথা এক, তার কারণ কি? খুব সিম্পল, কারেন্ট যাওয়া মানে তো ফ্লো অফ চার্জ, একই কথা তো, চার্জ মুভ করছে, একই কথা, চার্জ মুভ করছে, তাহলে এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, এটার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, যার জন্য একটা ফোর্স হবে। সেই ফোর্সও আমরা শিখবো, যখন হবে তখন শিখবো সেই ফোর্স এইভাবে যাবে, সোজা যাবে, এইভাবে যাবে, এভরিথিং সবকিছু করবো আমরা। বল বুঝলি কিনা? তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস বাবা, খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু। তাহলে কি আমি বলতে পারি চার্জ যদি রেস্টে থাকে তাহলে তার উপর ফোর্স নেই, ম্যাজিক বলতে পারিস কাইন্ড অফ। চার্জ যদি রেস্টে থাকে তাহলে তার উপর কোনো ফোর্স নেই, কিন্তু চার্জ যদি মুভিং এ থাকে তাহলে তার উপর ফোর্স আছে। এবার 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 এগুলো নিঃসন্দেহে তোদের কথা অলরেডি তোদের মধ্যে কেউ একজন আমাকে কোশ্চেন করে ফেলেছিলিস যে স্যার ওই যে আপনি বললেন কোন দিকে মুভ করবে, ডিফ্লেক্ট হবে, সেটা বলুন, সব শিখবো। ওটা একটা কোশ্চেন অলরেডি চলে এসেছে আমার হাতে। নেক্সট কোশ্চেন আমি এখানে যেটা বললাম যে সেই ফোর্সটা কিরকম হবে সেটাও একটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটার অ্যান্সার আজকেই পেয়ে যাবো, ফোর্সের অ্যান্সারটা একটু দেরি আছে, নেক্সট ক্লাস বা তার পরের ক্লাস অবধি হয়ে যাবে, ওটা একটু দেরি লাগবে। চলো এবার কোশ্চেন। এবার তাহলে আমরা যেহেতু ওরস্টেডস তাহলে এটা বললো যে একটা কারেন্ট ক্যারি, তাই আচ্ছা নাম থেকে এবার বোঝ, মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম। তোরা বুঝেই গেছিস মুভিং চার্জ কেন বলা হয়েছে, চার্জ অ্যাট রেস্ট হলে কোনো জায়গাই নেই এটা। বল এটা বুঝলি কিনা? আর নেক্সট অথবা কোন কোন বই এটাকে লেখে যে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, কেন একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার সারাউন্ডিং এ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে অবভিয়াসলি একই কথা, তাই এটার আরেক নাম ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। বল লজিক বুঝলি কিনা? মানে পুরো চ্যাপ্টারের নামটা বেসিক্যালি কোথা থেকে এসছে সেটা বোঝানো হলো। যা পড়াচ্ছি কিচ্ছু পরীক্ষায় আসবে না, যা পড়াচ্ছি এখনো পর্যন্ত যা পড়িয়েছি কিচ্ছু পরীক্ষায় আসছে না, এটা ফান্ডামেন্টাল। বল বুঝলি কিনা? আরেকটু ডেপথে যাই। এবার যেটা ডেপথে যাচ্ছে এখান থেকে একটা ছোট্ট কোশ্চেন আসতে পারে, চিন্তা নেই আমি নোট করে দিয়ে দিয়েছি। আগে কোশ্চেনটা বলি, একটা আইডিয়া দিই, তারপরে ওটাকে অ্যাজ আ কোশ্চেন হিসাবে পরে করব। কি ভালো করে বুঝে নে, ভালো করে বুঝে নে। তোরা বুঝতেই পারছিস যে চার্জ যদি মুভিং হয় তাহলে তার মধ্যে একটা ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ডটার নাম ম্যাগনেটিক ফিল্ড। কেন বললাম এবারে তোরা অলরেডি জেনেও গেছিস, এর জন্য আগে ওটা পড়িয়েছি। ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করা হয় বি দিয়ে, এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করা হয় বি দিয়ে এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তার ডাইরেকশন ফাইরেকশন সব পড়তে হবে আমাদের। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তোরা জানিস ভালো করে ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিস, সেখানে যদি আমি একটা চার্জ রাখি, চার্জটার উপর একটা ফোর্স হয় তার নাম কিউই, তোরা পড়েছিস। চার্জটা রেস্টে থাকলেও তার উপর ফোর্স হবে, চার্জটা এটা রেস্টে থাকলেও ফোর্স হবে, মুভিং হলেও ফোর্স হবে। বল বুঝলি কিনা? মুভিং হলেও ফোর্স হবে। কিরে বুঝলি কিনা বল? আবার বলছি, চার্জটা রেস্টে থাকলেও ফোর্স হবে। ইলেকট্রিক ফিল্ডে যদি আমি কোনো চার্জ রাখি, এটা আমরা অলরেডি করেছি, ইফ আ চার্জ কিউ প্লেসড ইন আ ইলেকট্রিক ফিল্ড ই, দেন ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্যাট চার্জ কিউই। চার্জটা একটা চার্জকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে তার উপর একটা ফোর্স হবে। চার্জটা যদি রেস্টে থাকে তাহলেও হবে, চার্জটা যদি মুভিং হয় তাহলেও হবে। বল বুঝলি কিনা? আরে হ্যাঁ না বল। ম্যাগনেটিক ফিল্ডে তাহলে একটা বড় ডিফারেন্স আমরা অলরেডি পেয়ে গেলাম, কি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে চার্জ যদি রেস্টে হয় তাহলে তার উপর কোনো ফোর্স নেই, কিন্তু
ম্যাগনেটিক ফিল্ডে চার্জ যদি মুভিং হয় তবেই তার উপর ফোর্স আছে। তাহলে এটা একটা বড় ডিফারেন্স ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। বল বুঝলি কিনা? স্যার ম্যাগনেটিক ফিল্ডে কোনো ফোর্স হয় না কেন? আমি একবারও এই কথাটা কখন বললাম বাবা যে ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স হয় না? এটা বললাম আমি? রেস্টে থাকলে একদম রেস্টে থাকলে ফোর্স হয় না। তার কারণ ও যখন রেস্টে আছে তখন, এবার আচ্ছা ফর্মুলা দিয়ে আমাকে তাহলে ওটা বোঝাতে হবে ফোর্স কেন তখন জিরো হচ্ছে। সেটা আমরা যতক্ষণ না ফোর্সের ফর্মুলা করছি ততক্ষণ বোঝাতে পারবো না। এখনো পর্যন্ত যা পড়িয়েছি তা থেকে যেটা বোঝানো যায় যে চার্জ যদি রেস্টে হয় তাহলে মুভিং চার্জ তো হলো না। মুভিং চার্জ হলে না হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরিই হবে না। তাহলে ফোর্সটা আসবে কোথা থেকে? বল বুঝলি কিনা? আচ্ছা আরেকবার তাহলে অন্যভাবে বলছি এবারে। ও আমাকে একটা কোশ্চেন করেছে চার্জ রেস্টে হলে কেন জিরো হবে, এই ফোর্স কেন জিরো হবে। তাহলে আমি এবার যেটা আমি পরে পড়াবো সেটার হেল্প নিচ্ছি। তাহলে এটা মনে রেখে দেবে যে স্যার বলেছে, এখানে এখন পড়িয়ে দিল, পরে প্রুফ করে দেখাবে। ওই যে কথাটা আমি বলছিলাম ফোর্স কি হবে তার ফর্মুলা হবে। এখন কোশ্চেন করবে না কোথা থেকে এলো, কিউ ভি পি সাইন থিটা। আশা করি বুঝে গেছো। ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ চার্জ, আর লিখলাম না আমি, যদি ভেলোসিটি অফ চার্জ জিরো হয় ফোর্স জিরো, থাকলে ফোর্স থাকবে। বলো বুঝেছো কিনা? এবার তোমার কোশ্চেন হতে পারে স্যার F ইজ ইকুয়াল টু কিউ ভি পি সাইন থিটা কোথা থেকে এলো? ধৈর্য ধরো, একদিন দুদিন টাইম দাও, একদিন দুদিন না একটা দুটো ক্লাস টাইম দাও, তাহলেই জানতে পেরে যাবে। ধৈর্য ধরো, ওটা আমাদের আলাদা চ্যাপ্টার আছে, আমরা পড়বো। চ্যাপ্টার নয়, ওই একসাথেই আছে, পড়বো। চলো এবার তাহলে মেন সিলেবাসে ঢুকছি। যেটা নাম ভদ্রলোকের নাম, ওই যে কোশ্চেন এসেছিল, তাহলে ওর স্টেট কি বলেছিল? ম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি হচ্ছে কি হচ্ছে না সেটা বলেছিল। ওর স্টেট বলেনি কিভাবে ডিপেন্ড করে। যিনি বলেছেন তার নাম বায়ো সেভার্ট ল। অ্যাকচুয়ালি ফর্ম হচ্ছে দুজন সায়েন্টিস্ট, ফর্ম হচ্ছে বায়ো বিআই, সরি স্পেলিংটা হচ্ছে BIOT, টিটা সাইলেন্ট, মানে বায়ো সেভার্ট ল। এই হলো তার নাম, পরীক্ষায় আসবে, লিখে রাখবে বায়ো সেভার্টস ল, পরীক্ষায় আসবে। আমি নোট থেকে বলছি, এই যে নোট থেকে দেখতে পাচ্ছ যা আছে সেটাই বোঝাবো, নোট দিয়ে দেবো। কিছু কিছু প্রিন্টিং মিস্টেক আছে এখানে, যেমন ছবিটা একটু ভুল আছে আমি সেটা ঠিক করে দিয়েছি। প্রিন্টিং মিস্টেক মানে কি, মানে যে লিখেছে তার কিছু কিছু ভুল আছে, সেগুলো আমি একটু কারেক্ট করে দিয়েছি, দেখে নেবে। চলো, তো বায়ো সেভার্টস ল এটা মুছে দিলাম। মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম তো হয়ে গেল। বায়ো সেভার্টস ল পরীক্ষায় দেবে, লিখবে। বায়ো সেভার্টস ল, অ্যাকর্ডিং টু বায়ো সেভার্টস ল কি বলছে দেখো। এই হলো আমার একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, ক্যারিং কারেন্ট কত I। আমরা কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব? সে P পয়েন্ট। ভালো করে শুনবে, ভালো করে বুঝে নেবে। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার কত কারেন্ট ক্যারি করছে I। কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব? P পয়েন্টে। প্রথমে ভুল যেটা, বায়ো সেভার্টস ল কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এট P কার জন্য? কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বলেনি। কার জন্য বলেছে? তার একটা স্মল এলিমেন্টের জন্য বলেছে। স্মল এলিমেন্ট মানে কি? আমি ধরছি এটা হলো তার মধ্যে একটা স্মল এলিমেন্ট, এটাকে বলা হয় DL, স্মল এলিমেন্ট। যেখানে ইচ্ছা হতে পারে, এটা যেখানে ইচ্ছা হতে পারে, এটাকে বলা হয় DL। কারেন্ট একটু তলায় করে দিই তাহলে সুবিধা হবে তোদের বুঝতে। আবার রিপিট করছি, ম্যাগনেটিক ফিল্ড এট P ডিউ টু কারেন্ট ক্যারিং ওয়্যার নয়, ডিউ টু এলিমেন্ট। কারেন্ট ক্যারিং এলিমেন্টের জন্য বায়ো সেভার্টস ল বলেছে আমরা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পেয়ে যাব। অবভিয়াসলি কি করে পাবো? ইন্টিগ্রেট করে, বুঝতেই পারছিস তো। সেগুলো সব লেখা আছে, আমি যেগুলো বললাম। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এট P ডিপেন্ডস অন বলে আমি সব লিখেছি এখানে। তাহলে কি ধরলাম? DL ধরলাম। এবার এই DL থেকে P জয়েন করে দাও। যে ডিসটেন্সটা হবে তার নাম দিলাম R। আরেকটা জিনিস,
এই ডিএল মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কারেন্ট এলিমেন্টটা হচ্ছে স্মল ডিসপ্লেসমেন্ট ডিএল যেটা ধরেছি, এটা ভেক্টর কোয়ান্টিটি, ডিএল কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। এর ডাইরেকশন কি? এর ডাইরেকশন হচ্ছে যেটা করছো তার ট্যানজেন্ট, মানে এটা হচ্ছে তার ডাইরেকশন, এটা হলো ডিএল এর ডাইরেকশন। এইখানে যদি ধর কথার কথা আমি এখানে করে দেখাচ্ছি, ধর এইখানে ধরলি, তাহলে এর ট্যানজেন্ট কি রকম হবে? এইটা, এটা ডিএল এর ডাইরেকশন। ধর এখানে ধরলি, ধর কোথায় ধরলি, তাহলে চলো লিখে দাও, এইখানে ধরলি, তাহলে এইটা হবে ডিএল এর ডাইরেকশন। বল সবাই ডিএল এর ডাইরেকশন বুঝতে পেরেছিস? স্যার হ্যাঁ। এরিয়া তো ভেক্টর জানি, কিন্তু লেন্থ তো ভেক্টর। লেন্থ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট কি ভেক্টর নয়? ডিএল ওটাকে ভেক্টর হিসাবে ধরা হচ্ছে বিকজ কাইন্ড অফ ডিসপ্লেসমেন্ট ভাবো, কারেন্ট ক্যারিং এলিমেন্ট বলা হয় এটাকে, যেটা কিনা একটা ভেক্টর কোয়ান্টিটি। এলিমেন্ট হচ্ছে ডিএল, কারেন্ট এলিমেন্ট বললে হবে আইডিএল। বলো বুঝলি কিনা? হ্যাঁ স্যার। চলো, ডাইরেকশনটা বোঝা গেছে, ওই পয়েন্টে ট্যানজেন্ট। তো ওই যে ডাইরেকশনটা ডিএল এর যে ডাইরেকশন, এটা আশা করি ও বুঝতে পেরেছিস ডিএল এর ডাইরেকশন কিভাবে করে। তো ডিএল এর ডাইরেকশনের সাথে আর এর যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড থিটা। রিপিট করছি, লিখে দিচ্ছি আমি আরেকবার বোঝার জন্য। এলিমেন্ট হচ্ছে ডিএল, যেটা কিনা ভেক্টর কোয়ান্টিটি। আমরা এখন ভেক্টর করব না, আমরা প্রথমে স্কেলার করছি, তারপরে ভেক্টরে যাব। তোদের অনেক বইতে আছে প্রথমে ভেক্টর ফর্ম দিয়ে তারপরে স্কেলারে আসছে, যেটা ইচ্ছা করতে পারিস, কোনো আপত্তি নেই। আমি ডিএলটা আমার তো এরকম ভাবে লিখলাম। আর কারেন্ট এলিমেন্ট যদি বলে তাহলে ওটাকে বলা হয় আইডিএল, কারেন্ট এলিমেন্ট। কি বলছে ভালো করে শুনবি আবার। ম্যাগনেটিক ফিল্ড এট পি ডিউ টু কারেন্ট এলিমেন্ট যদি বলি, তাহলে এই ছোট্ট পোরশনের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা বি হবে না, এটা ছোট হবে। তাহলে আমি লিখতে পারি ডিপেন্ডস অন কি, ল্যাঙ্গুয়েজটা আমি বলছি, লিখলাম না। ম্যাগনেটিক ফিল্ড এট পি ডিউ টু কারেন্ট ক্যারিং ওয়্যার ডিপেন্ডস অন বলে এবার লিখবো। নাম্বার ওয়ান ডিবি বোঝা গেছে কেন? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট এলিমেন্ট। এগুলো এক্সপেরিমেন্ট করে যা দেখেছে সেগুলোই বলা হচ্ছে। অনেকটা গ্র্যাভিটেশনাল ল আমরা যেভাবে করেছি, ইলেকট্রোস্ট্যাটিক্স যেভাবে করেছি, ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দেয়ার চার্জেস, সেম ভাবে এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আইডিএল। নাম্বার 2 ডিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r², যেখানে আরটা ডিসটেন্স কি, পয়েন্ট পি থেকে